আসসালামু আলাইকুম। বিসিবি এবং ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত। ওইদিকে আইসিসি জয়শা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের পলিটিক্স দুই ভাগে বিভক্ত। এখন প্রশ্ন হচ্ছে মাঝখান থেকে ক্ষতির সম্মুখীন কি হচ্ছে? দিন শেষে কি ক্রিকেট হেরে যাচ্ছে, রাজনীতি জিতে যাচ্ছে? তো সর্বকে যদি আজকে সর্বশেষ এই টপিক নিয়ে আলোচনা যেটা, এই বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা যেটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন করে আবার একটা মেইল করেছে আইসিসির কাছে, যেটা একটা নিরপেক্ষভাবে স্বাধীন একটা যদি একটা সংস্থা বা যেটাই বলেন না কেন, আপনি যদি নিরপেক্ষভাবে জিনিসটা যদি বিচার করে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছে তারা। প্রশ্ন হচ্ছে কি যে এই যে বারবার অ্যাপ্লিকেশন করা, বারবার চাওয়া, তার মানে কি বাংলাদেশ ক্রিকেট আসলে সত্যিকার অর্থে বিশ্বকাপ খেলতে চায়? বিশ্বকাপ খেলতে চায় শুধুমাত্র ইন্ডিয়া বাদে। ইন্ডিয়া চাইলে, ইন্ডিয়ার দেশ বাদে আইসিসি চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারতো, কোনো ব্যাপার ছিল না। বড় প্রশ্ন এখানে যেটা যে ইন্ডিয়ার যে ইমেজ, ইন্ডিয়ার যে মানে অর্থাৎ তাদের যে পেটে আঘাত লাগতেছে, এটা হলো সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে। কারণ সামনে যে অলিম্পিক গেমস আছে সেখানে কিন্তু অংশগ্রহণ করবে ইন্ডিয়া, এবং আয়োজকও হতে পারে বা অংশগ্রহণও করতে পারে দেশ হিসেবে। তো কোনো দেশ যদি খেলতে অস্বীকৃতি জানায় সে দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে, বা এরকম কোনো ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা টুর্নামেন্ট যদি খেলতে অস্বীকৃতি জানায়, না যদি বলে, সেক্ষেত্রে সে দেশের কমনওয়েলথ অর্থাৎ অলিম্পিকে তারা অংশগ্রহণ করতে পারে না। নানান সমস্যার সম্মুখীন যেতে হয়, যার জন্য জয়শা এত চাপের মধ্যে আছে। আগে প্রথমে আসি বিসিবি এবং ক্রিকেটার। বাংলাদেশের মিডিয়া অনুযায়ী, বাংলাদেশের ক্রিকেটারদের সরাসরি কথা অনুযায়ী, লিটন দাস থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে ন্যাশনাল টিমের যারা খেলোয়াড় আছে, এবং এমনও খেলোয়াড় অলরেডি কিন্তু দালাল 71 থেকে শুরু করে যেগুলো আছে সেগুলোতে কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে যে তারা কিন্তু বিশ্বকাপ খেলতে চায় সত্যিকার অর্থেই। এটা কিন্তু অরিজিনাল মনের কথা, ক্রিকেটারদের অন্তরের কথা। যতগুলো ক্রিকেটার ইন্টারভিউ আমি দেখেছি, তাদের মনের কথা যেটা, চাওয়া যেটা, তারা সত্যিকার অর্থে ইন্ডিয়া হলেও ক্রিকেট খেলতে চায়। এই সত্যটা আপনাকে মানতে হবে। তাদের কথা দেখে যতটুকু বোঝা গেছে যে ইন্ডিয়া হলেও তারা খেলতে চায়, কিন্তু এখানে জড়িয়ে গেছে পলিটিক্স। আর প্রশ্ন হচ্ছে তাহলে কি পলিটিক্সে আমরা জিতলাম? ইন্ডিয়াতে যদি বাংলাদেশ না যায়, শেষ পর্যন্ত তো ফাইনাল অলরেডি ঘোষণা দিয়েই দিছে, তবে বাংলাদেশ বলে কথা, আইসিসি বলে কথা, ইন্ডিয়া বলে কথা, যতদিন পর্যন্ত বিশ্বকাপ স্টার্ট না হচ্ছে তার আগের দিন পর্যন্ত একটা চান্স, 1% চান্স হলে মানুষের থাকে। তো ইন্ডিয়াতে যদি বাংলাদেশ নাই যায়, সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে ইন্ডিয়া অনেকটাই ছোট হয়ে যাবে বিশ্বের কাছে, অন্য অন্য দলগুলোর কাছে, এবং অলিম্পিকের কাছে, টোটালি আইসিসি থেকে শুরু করে প্রত্যেকটা দেশের কাছে কিন্তু ছোট হয়ে যাবে ইন্ডিয়া। এটা অনেস্টলি সত্য কথা, এটা সত্য কথা। একটা বিশ্বকাপে একটা দেশ নিরাপত্তার ইস্যুতে যদি না যায়, ইন্ডিয়া ছোট হবে। এই এই যে গোটা যদি বাংলাদেশ একবারই না যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পলিটিক্সে জিতে যাবে, এটা কিন্তু শিওর। বাংলাদেশ কিন্তু জিতে গেল, এবং বাংলাদেশ পলিটিক্স দিক থেকে কিন্তু 100% উইন, এবং বাংলাদেশকে 100% ডজ দেওয়া সম্ভব। আর ক্রিকেটের কথা যদি এখন ভাবেন, ক্রিকেটারদের মনোভাব যেটা যদি আপনি চিন্তা করেন, এমন কোন ক্রিকেটার নাই এখন পর্যন্ত বলছে না যে বিশ্বকাপ খেলবে না। শুধু প্রকাশ্যে একবারে সরাসরি পলিটিক্সের জন্য বলতে পারছে না, বাট যতটুকু নিউজ ভেতরে প্রত্যেকটা খেলোয়াড় ইন্ডিয়া হলেও খেলতে চায়। যদি পলিটিশিয়ান, বাংলাদেশের পলিটিশিয়ানরা যদি এখনই সরে যায়, যে কোনো চুক্তিতে ইন্ডিয়াতে ক্রিকেটাররা খেলতে যাবে। এরকম একটা দল ক্রিকেটারদের ভিতরে এমন দল আছে যারা ইন্ডিয়াতে এখনো খেলতে রাজি আছে যদি বলা মাত্র। তো এরকম ক্রিকেটারও আছে। এটা কেন হচ্ছে? তারা ভাবতেছে যে যদি বিশ্বকাপটা খেলতে না যায়, অনেক আর্থিক যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হবে, এবং বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হবে। এটা আপনার সত্য কথা, এটা আপনাকে যে পক্ষতে যান আপনি এটা মানতে হবে আপনাকে, যে ইন্ডিয়াতে যদি আপনি বিশ্বকাপ খেলতে না যান, টোটালি ভালো একটা অ্যামাউন্ট ক্ষতি হবে বাংলাদেশের। বাট বাংলাদেশ যে ইন্ডিয়ার বিরুদ্ধে, বা ইন্ডিয়া যে বাংলাদেশের শোষণ করছে, তার যদি আপনি প্রতিশোধ নিতে চান, সেক্ষেত্রে ইন্ডিয়াতে আপনি যাওয়া এখনকার জন্য, এবং এই বিশ্বকাপটা বয়কট করা আপনার ন্যায্য অধিকার। দেশের স্বার্থে যদি আপনি চিন্তা করেন, দেশ বেঁচে থাকলে কিন্তু ক্রিকেট বেঁচে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি ক্রিকেটের নিয়ে চিন্তা করেন, এই কথাটাই তামিম ইকবাল বলেছিল বলে তাকে কিন্তু দালাল বলা হয়েছিল। সে বুঝাতে হয়তো অক্ষম ছিল, যার জন্য তাকে কিন্তু ইন্ডিয়ার দালাল বলে বলা হয়েছিল। বর্তমানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইসিসির রিপোর্ট অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে, প্রায় 300 কোটি টাকা টোটালি অ্যামাউন্ট যদি চিন্তা করেন, বাংলাদেশের টোটাল অ্যামাউন্ট যদি চিন্তা করেন, প্রায় এরকমই হবে। এবং দ্বিতীয় যদি আপনি ভাবেন যে পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে এসে, এখন পর্যন্ত কিন্তু, এর আগে কিন্তু পাকিস্তান অলরেডি ব্রিফিং দিয়েছিল যে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে পাকিস্তানও করবে না। বাংলাদেশের সাথে যদি পাকিস্তানও অংশগ্রহণ না করে, যদি অংশগ্রহণ না করে,
তাহলে আইসিসিকে একটা বিশাল চাপে ফেলানো সম্ভব। কারণ পাকিস্তানের ক্রিকেটের ফ্যান বেস, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান বেস, এশিয়াতে প্রায় বলা চলে যে পাকিস্তান বাংলাদেশ অনেক বড় একটা কিছু কিন্তু এশিয়াতে। যদি আপনি ইন্ডিয়াকে, আফগানিস্তানকে, শ্রীলঙ্কাকে সাইড করেন তাহলে কিন্তু অনেক অংশই, এবং শ্রীলঙ্কা ইন্ডিয়ারই জনসংখ্যা সবচেয়ে বেশি, ইন্ডিয়ার একটা ভালো মিডিয়া রাইটস পায় তারা, আফগানিস্তান অতটা ভালো পায় না, শ্রীলঙ্কার অত জনসংখ্যা নিয়ে পায় না। সো পাকিস্তান এবং বাংলাদেশের কিন্তু বিশাল একটা আয়ের কিন্তু অংশ আইসিসিতে যায়। সো সেখানে বাংলাদেশের পক্ষ নিয়ে যদি পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু টাল বাহানা করছে, পাকিস্তান অনেস্টলি এখন শেষ পর্যন্ত কি করবে, বিশ্বকাপ বয়কট করবে কিনা। আসলে কোনো দেশই কখনোই চাইবে না বিশ্বকাপকে বয়কট করার জন্য, সত্যি কথা, ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট চাইবে না। তো পাকিস্তান যদি শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকে, বাংলাদেশের সাথে থেকে যদি এই জিনিসটা যদি করে, তাহলে আইসিসি কে চাপে ফেলানো সম্ভব। তাছাড়াতে বাংলাদেশের পক্ষে একা আইসিসি কে আপনি চাপ দিতে পারবেন না, কারণ আইসিসির সাথে কিন্তু ভারত পুরোটা আছে এবং জয় শাহ সম্পূর্ণভাবে জড়িত, এবং অলরেডি কিন্তু জয় শাহ বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বারবারই হুমকি দিচ্ছে, এবং আজকেও একটা মিটিং এর কথা আছে আইসিসিতে, যে জয় শাহ বারবার বলতেছে যদি মানে জয় শাহ যে কোনো মূল্যে হোক বাংলাদেশকে, যে কোনো মূল্যে হোক বাংলাদেশকে তারা ইন্ডিয়াতে নিয়ে যেতে চায়। যদি না নিয়ে যেতে পারে, পলিটিক্সে তারা হেরে যাবে, বাংলাদেশ পলিটিক্সে জিতে যাবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আর্থিক ক্ষতি সে জিনিসটা হবে, বাট ইন্ডিয়া কিন্তু সেদিক থেকে জিতে যাবে। এই জিনিসটা আপনাকে বাস্তবসম্মত ভাবে আপনাকে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সো সব পক্ষে হয়তোবা যদি জয় শাহ কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে, তবে এই সিচুয়েশন, এই মুভমেন্ট, এই মুহূর্তে ক্রিকেটারের জিনিসটা বুঝতে হবে। আপনি ক্রিকেটাররা কিন্তু দুই ভাগে ক্রিকেট এবং বিসিবি দুই ভাগে বিভক্ত, এই জিনিসটা কিন্তু বিভক্ত জিনিসটা কিন্তু আপনি বিবেচনা করতে হবে। শেষ পর্যন্ত লাস্ট আপডেট যেটা, এখন যে সিচুয়েশন, বুলবুল সাহেব যেহেতু মেইল করেছে আইসিসির কাছে আবার স্বাধীন কমিটি গঠন করে বিবেচনা করার জন্য, এই রিপোর্টের ওপর হয়তো বা রিপোর্ট পাইতে আজকে বা কালকে দিনের ভেতর চলে আসবে। পাশাপাশি যদি পাকিস্তান, যেহেতু বড় বড় মিডিয়া থেকে রিপোর্ট আসতেছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশের ধরেন আপনি 80% ফেভারে চলে যাবে এবং আইসিসি চাপে থাকবে। তখন সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো বা ইন্ডিয়া আরো মাথা নত করবে, শ্রীলঙ্কাতে একটা আয়োজন করার সম্ভাবনা আছে। শেষ আপডেট কি আসে অবশ্যই জানানোর চেষ্টা করব। পলিটিক্সে উইন বাংলাদেশ, ক্রিকেটে কিছুটা পিছিয়ে, তার জন্য কিন্তু লড়াই চলছে। কেউ একদল বুলবুলের পক্ষে, কেউ একদল বুলবুলের বিপক্ষে, এমনটাই সরঞ্জামে চলছে বাংলাদেশ। বিশেষ করে কিছু দালাল মিডিয়া বুলবুলের পক্ষে থাকবে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাক এই পক্ষে আছে, কারণ তাদের ভিউ ব্যবসাটা হবে না, বিশ্বকাপে গেলে তাদের অনেকগুলো ভিউ ব্যবসা হবে। অনেক বড় বড় সাংবাদিক আছে তারা কিন্তু বিশ্বকাপে গেলে সেখানে অংশগ্রহণ করতে পারতো, টিএডিএ পারতো, অনেক টাকা পাইতো তারা, সেই জিনিসটার থেকে তারা, আপনি যদি কিছু দালাল মিডিয়া খেয়াল করেন একটু, দেখবেন ইন্ডিয়ার হয়ে কিন্তু এখনো গুণগান গাচ্ছে। সো বর্তমান প্রেক্ষাপটে যদি পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, বাংলাদেশের জন্য অনেকটাই বেনিফিট এবং আইসিসি কে চাপে ফেলানো সম্ভব। ভালো থাকুন।